রিঙ্কি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আপনার বান্ধবী নিরু, ওকে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখছেন, আপনি কি জানেন ও কোথায় আছে? কেন ভাইয়া, আপনি জানেন না? না, আমি ঠিক জানি না। ওর তো বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? আপনি তো ওর কাছের মানুষ, আপনার তো সবার আগে জানার কথা। আচ্ছা ঠিক আছে, আমি আসি। নিরু আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি একটু নিচে নামে, তোমার সাথে আমার একটু কথা আছে। এই বেয়াদবটা কে? সারার মতো চেঁচাচ্ছে কেন? বাবা, ও হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র। আমি দেখছি ব্যাপারটা, তুমি ভিতরে যাও। কি সমস্যা তোমার? তোমার তো কোনো কমন সেন্স নাই। এটা একটা ভদ্রলোকের বাসা, তুমি এখানে রাত্রিবেলা এসে সিনক্রেট কেন করতেছো? আমি যা শুনছি তাকে সত্যি। সেই কৈফিয়ত কি আবার তোমাকে দিতে হবে? অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? কবে, কখন, কোথায়? একটা মানুষের সাথে সখ্যতা তৈরি হলে বা তার সাথে কথা বললে সেটাকে প্রেম বলা যায় না, সেটা প্রেম হয়ে যায় না। প্রেম এত সস্তা না। যতদিন যা ছিল সব মিথ্যা, সব বানানো। সবকিছু তোমার ভ্রান্ত ধারণা ছিল, তোমার ভুল ছিল, তোমার ভ্রম ছিল। ভ্রম দিয়ে, ভুল দিয়ে কখনো কোনো ভালোবাসা হয় না। নিরু, কি হয়েছে তোমার? আমাকে একটাবার বলো, তুমি কি এমন অজানা কারণে নিজেকে আমার থেকে আড়াল করতে চাইছো? আমি তোমাকে মাফ চাইতেছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তুমি মাফ করে দাও। রাতের বেলায় নির্জন জায়গায় ডেকেছেন। পাবেন না প্লিজ, আমি সেই রাতের জন্য খুবই অনুতপ্ত। আমি আপনার কাছে হাত জোর চেয়ে মাফ চাচ্ছি। ঠিক আছে, আপনি আপনার জীবনের গল্প বলবেন বলছিলেন। তো এখানে মনে হয় চা পাওয়া যায়, চলো চা খেয়ে আসি। তোমাকে আজকে কেন এনেছি জানো? কেন? ওই যে বেঞ্চটা দেখছো, ওই বেঞ্চটাতে আমি আর হিমেল বসে অনেক গল্প করেছি। হিমেল না খুব সাদা মাথা একটা ছেলে ছিল। তুমি প্রথম দেখাতে ওকে না বুঝতেই পারবে না যে ও কেমন, কিন্তু পরিস্থিতি আমাকে কখনোই ওকে ভালোবাসার কথা বলতে দেয়নি। আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি যে সম্পর্কে জড়িয়েছ সেটা একটা অপরিপক্ক প্রেম। আরে যে ছেলেরা কবিতা লেখে তাদের কোনো ভবিষ্যৎ জ্ঞান নাই। আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আগামীকাল তোমার বিয়ে, আমি তাতে কি কথা দিয়েছি, আশা করি তুমি আমার কথা রাখবে। আর এর যদি কোনো অনর্থা করো তুমি কিন্তু তোমার বাবাকে হারাবে। ও সরাসরি আমাদের ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো। আপনি বলেন, এটা কেউ ঠিক কাজ করেছে? তারপর থেকে না আমার জন্য কি একটা হয়। দেখলে না সেদিনে তো আমি কেমন করতে শুরু করলাম। আমি তো মাঝে মধ্যে আমার নিজেকেই চিনতে পারি না। তাই আমি খুবই অনুতপ্ত হয়ে আপনার কাছে আজকে সরি বলছি। আর আমার এই গল্প না আপনি সেটা অন্য কেউ জানে না। আপনি বলতে পারেন আপনি খুবই লাকি। আমি তো ভেবেছিলাম আপনার মাথায় সমস্যা আছে, আপনি সাইকো।